বিমুষী না করে কাজের শুভ উদ্বোধন ঘোষণা করা হোক। পরবর্তীতে যেই সরকার আসুক, নির্বাচিত সরকার, তারা এই কাজে ধারাবাহিকতা রাখবে। হ্যাঁ, এটা লাগাতার কর্মসূচি একের পর এক আমরা দিয়ে যাচ্ছি। আমরা তিস্তা পরে 48 ঘন্টা অবস্থান করেছিলাম, আমরা মশাল প্রজ্বলিত করেছি, আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। আজকে আমরা ঢাকার মানিকমিয়া এগুলিতে লালমনিরহাট জেলা সমিতির মাধ্যমে এত বিশাল মানববন্ধন করেছি। এরপর আমরা গোটা রংপুরকে স্তব্ধ করে দেব, এই কর্মসূচি আমাদের আছে। যে আমাদের এই দাবি যতদিন পূরণ না হবে, আমাদের এই তিস্তা রক্ষা আন্দোলনের যিনি প্রধান সমন্বয়ক, উনি ওনার নেতৃত্বে যে কোনো কর্মসূচি উনি দেবেন, আমরা সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল করে এই দাবি পূরণ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা চাই গত 1 বছর যাবত, গত ফেব্রুয়ারি মাসে 17 এবং 18 তারিখ যেভাবে আন্দোলন আমরা করেছিলাম, নদীর পারে প্রত্যেকটা মানুষ, আমরা উত্তরাঞ্চলের মানুষ আমরা ঘুমিয়েছিলাম। আমরা চাই আমাদের দাবি অতি বিলম্বে না মানলে আমাদের নেতা অধ্যক্ষ হাসান আব্দুল মহোদয় যে কর্মসূচি দিবে সারা দেশে, আমরা চাবো উনি যে কর্মসূচি দেবে সেই কর্মসূচির মাধ্যমে আমরা উত্তরবঙ্গকে কিভাবে আমরা আগামীতে তিস্তার কাজ করবো, মেগা প্রকল্প করবো, উনি যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আজকে আমাদেরকে ভূমিহীন এবং সবাইকে আজকে বিভিন্নভাবে আমরা নির্যাতিত হয়ে আমরা ওই তিস্তা চর অঞ্চলের মানুষ করুণ পরিণতি হয়েছে। আমরা অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, তিস্তা নিয়ে আর কোনো টাল বাহানা আমরা সহ্য করব না। আমরা তিস্তা পারের মানুষ, আমরা জানি তিস্তা পারের মানুষের আজকে রাহাজানি। সেই রাহাজানিতে রক্ষা করতে হলে রংপুর বিভাগের 2 কোটি মানুষকে আজকে বাঁচাতে হবে। যদি আমরা সেটা বাঁচাতে পারি, তবে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে।